গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ফ্যামিলি নিয়ে কলকাতা থেকে দীঘা। হ্যাঁ, আমরা হাওড়া থেকে বসবো। হাওড়ায় আমাদের গাড়ি আছে কান্ডারি এক্সপ্রেস, যেটা আমরা সিটিংয়ে নিয়েছি 115 টাকা মাত্র। ভাবতে পারবেন 115 টাকায় আপনি দীঘা পৌঁছে যাচ্ছেন। আর এই গাড়িতে এসি আছে। এসি যদি আপনি চান তো 380 টাকা আপনাকে এসির ভাড়া দিতে হবে। তো চলুন সরাসরি হাওড়া স্টেশনে যাওয়া যাক। 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে গাড়ি, যার নাম হচ্ছে কান্ডারি এক্সপ্রেস। কান্ডারি এক্সপ্রেস সকালবেলায় যখন আসে বা যায় তার নাম হচ্ছে তম্রলিপ্ত এক্সপ্রেস। ঠিক আছে বন্ধু, চলো সিধা ওখানে যাওয়া যাক। তো গাইজ, আমাদের বাড়ি হচ্ছে হাওড়া থেকে কমসে কম 25-30 কিলোমিটার দূরে। ওই জন্য প্রথমে আমরা বারুইপাড়া থেকে লোকাল ট্রেন ধরলাম। লোকাল ট্রেন ধরে সিধে আমরা চলে গেলাম হাওড়া স্টেশনে। তো হাওড়া যাবার আগে দেখুন কত সুন্দর লাগছে লোকাল ট্রেনে যাবার যে একটা ফিলিং, কত সুন্দর লাগে। দেখুন চারিদিকে আপনাকে ঘুরে দেখাচ্ছি, কত সুন্দর ফিলিংটা লাগে। আমি খুব মিস করি লোকাল ট্রেনকে, যেহেতু আমি রাজস্থানে থাকি ওই জন্য আমি লোকাল ট্রেন আমাদের পশ্চিমবঙ্গে খুব মিস করি। আর দেখুন একটা ছোট্ট কি সুন্দর ডগি নিয়ে কি সুন্দর যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ডগি আছে। আমরা এইমাত্র গোবরা স্টেশনের দিকে, গোবরা থেকে ছাড়লাম, এবার ডানকুনি নামবো আমরা, ডানকুনি আসবে সামনে। তো একটা দেখুন ছোট্ট বড় ডগি কি সুন্দর এই যে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, তারপর সে ডানকুনি নেমে পড়ছে। তো বন্ধুরা, ডানকুনি এই নেমে পড়লো, নেমে পড়ার পরে আমাদের গাড়ি ছাড়লো। তার কিছুক্ষণ বাদই আমরা ওখানে হাওড়া স্টেশনে পৌঁছে যাব। আমাদের গাড়ি রেলওয়ে ক্রস করে গেছে। রেলওয়ে ক্রস করা মাত্রই আপনারা তো জানেন হাওড়া আসবে। তো হাওড়ার মধ্যে এবার ঢুকবো, ঢুকে কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়বো। এখন আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে লেগেছি। লোকাল ট্রেনে করে দিয়ে আমাদের ট্রেন, এবার এখান থেকে নাম্বার 17 নম্বর প্ল্যাটফর্মে যাবো। চলো দেখা যাক 17 নম্বর প্ল্যাটফর্মে যাই। তো বন্ধুরা দেখছেন এই যে প্ল্যাটফর্মটা হচ্ছে, এটা 21 নম্বর প্ল্যাটফর্ম, হাওড়ার একদম শেষের দিকে। এখান থেকে সাউথ ইন্ডিয়ার যত গাড়ি, বোম্বে, পুনা, হায়দ্রাবাদ, আপনার আহমেদাবাদ যত যায় এখান থেকে যায়। এখানে 17 পর 17, 18, 19, 20, 21, 22, 23, 24 নম্বর অবধি আছে। হ্যাঁ বন্ধুরা, 23 নম্বর থেকে বন্দে ভারত বগেরা গাড়িগুলো যায়। আমরা দাঁড়িয়ে আছি এই সময় কান্ডারি এক্সপ্রেসে, অপেক্ষা করছি। কান্ডারি এক্সপ্রেস 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট আছে। তো বন্ধু, কান্ডারি এক্সপ্রেস এসেছে সবে মাত্র। সব যাত্রী আমরা এতে জার্নি চালু করে দিয়েছি। সবে মাত্র গাড়ি 1 ঘন্টা লেটে আমাদের গাড়ি এই ছেড়েছে। দেখুন আপনাদেরকে বাইরে এই জানলা দিয়ে দেখাচ্ছি। আর আমি এই যে বসে আছি, ঘেমে গেছি পুরো, একদম অস্থিরতা, এত গরম পশ্চিমবঙ্গে এই সময়। এখন জ্যৈষ্ঠী মাস চলছে, জ্যৈষ্ঠী মাসের এই 20-22 তারিখ। তো দেখুন আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। এটা 21 নম্বর 22 নম্বর প্ল্যাটফর্ম। আপনারা যখন আসবেন এখান থেকে নিয়ে আপনারা কান্ডারি এক্সপ্রেস বা তম্রলিপ্ত এক্সপ্রেস পাবেন। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আগে দেখা যাক আর জার্নিটার মজা নেওয়া যাক। এই আমাদের পাশ দিয়ে দেখুন, ওই দেখুন বন্দে ভারতটা চলে যাচ্ছে কত স্পিডে, দ্রুতগম। কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম আর সঙ্গে সঙ্গে গাড়ি যেন কোথায় থেকে কোথায় চলে গেল। এখন আমরা এই সবে মাত্র এই প্রথম যে স্টেশন, প্রথম স্টেশন এসে গেছি। এর নাম কি, মেচেদা না কি স্টেশনটা? স্টেশন এলো, এটা মেচেদা এসে গেছে। আমরা হাওড়া থেকে দীঘা যাবার পথে একটা নোটিস করলাম, এই রুটে বহুত নদী আছে, ছোট বড় সব রকম নদী আছে। আর পাশে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর এখানে মাছের ভেড়ি আছে, এবং যে কত পদ্ম ফুলের চাষ হয়েছে আপনারা দেখুন সাইডে। এইমাত্র আমরা ক্রস করে যাচ্ছি, ওই দেখুন সামনে দেখুন যত ভেড়ি আছে, এখানে মাছের ভেড়ি, মাছ চাষ করা হয়। এটা মেদিনীপুর জেলায় আমরা এন্ট্রি করে গেলাম। এটা মেদিনীপুর জেলার তমলুক জংশন থেকে ওদিকে গেলে মেদিনীপুর। এখানে বন্ধুরা আমাদের গাড়িটা ক্রস করছে খড়গপুর যে মেন লাইন থেকে ছেড়ে আমাদের গাড়িটা আমাদের দীঘার দিকে প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দীঘার দিকে যাওয়ার পর কিছুক্ষণ বাদ আমরা একটু আগে যাব। আগে যাওয়ার পর যে স্টেশন আসবে, সেই স্টেশন থেকে আমাদের গাড়ি ক্রস করে আমাদের দীঘার লাইনে আসবে। আর যে সিধে লাইন আপনাদেরকে এক্ষুনি দেখাবো, ওই লাইনটা যাচ্ছে আপনার হলদিয়া। আপনারা যদি সিধে যান, ওটা হলদিয়া যে বন্দর আছে, বন্দরে সিধে যাবেন। সন্ধ্যা হয়ে এসছে, আপনাদেরকে বাইরের নজারাটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে বাইরে।
জানালা দিয়ে রাস্তাঘাট, এই আঙ্কেল বসে আছে, কত সুন্দর লাগছে সাইডটা দেখুন ট্রেনে, খুব সুন্দর এখানের আবহাওয়া ওয়েদার। যত আমরা নদীর দিকে দীঘার দিকে বাড়ছি তত একটা খুব সুন্দর একটা স্মেল একটা নাকে আসছে, এত সুন্দর লাগছে। এই দেখুন সুন্দর হয়ে গেছে। ফাইনালি এসে আমরা পৌঁছালাম দীঘা। এই দেখুন দীঘার বোর্ড, প্ল্যাটফর্ম নম্বর 2-এ ঢুকেছি এসে। সামনে ওই যে দীঘা স্টেশন, আর এইদিকে মন্দির দেখা যাচ্ছে, রাত্রে লাইট জ্বলছে, ভিড় কত দেখুন। তো বন্ধুরা, লাইফে প্রথমবার আমি দীঘায় এসেছি। দীঘায় এসে আমার বহুত মানে মনের মধ্যে একটা কিউরিয়াসিটি ছিল যে দীঘা কেরম দ্বারা দেখতে, ওই জন্য তড়ি ঘড়ি আমরা হোটেল নিয়ে হোটেলের ভেতরে সামান রেখে আমরা দৌড়ে চলে এলাম দীঘার কাছে, দীঘার পাশে। দীঘার যে এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য রাত্রি কেমন লাগে সেই জন্য আমি দৌড়ে চলে এলাম। আর এখানে দেখুন কি সুন্দর সি ফুড পাওয়া যাচ্ছে, ক্যাঁকড়া, কত রকমের মাছ, মুরগি, এই সব নানা রকম। দেখুন দামটা জিজ্ঞাসা করা যাক। কাঁকড়া কি দাম আছে ভাই? 150 আছে, 100 আছে। 150-100। তো বন্ধুরা, রাত প্রায় 9টা বেজে গেছে। আমি ভাবলাম যে আজকে হোটেলে গিয়ে শুয়ে পড়া যাক, শুয়ে পড়ে ফের কাল সকালে উঠে আমরা ফের কালকে সকালে আসবো, ফের কন্টিনিউ করবো ভিডিওটা। অনেক বন্ধু, আমরা রেডি হয়ে গেছি দীঘা বিচ ঘোরার জন্য। কাল রাত্রে আমরা এখানে পৌঁছেছিলাম, তখন বাজে 7টা 7:30 বেজে গেলো, হোটেলে একটু দেরি হয়ে গেলো, সেই জন্য ভালো ওখানে ঘুরতে পারিনি। একটুখানি গিয়েছিলাম, গিয়ে ঘুরে চলে এসেছি। আবার ওখানে গিয়ে ঘুরে আপনাদেরকে দেখাবো শুধু দীঘাটা কিরম দ্বারা, কেমন জল, কেমন পানি, কিরম দ্বারা কি চারদিকে নাজারা। আমি রেডি, আমার ভাইজান রেডি, চলো ঘোরা আসা যাক। বন্ধুরা, পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর জায়গা আমি তো ইম্যাজিনও করতে পারিনি। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর লাগবে এখানে। বন্ধুরা, আপনারা কোনো জায়গায় যাবেন না, সব জায়গায় যায় স্কিপ করুন, একবার অন্তত দীঘায় আসুন। দীঘা এত সুন্দর জায়গা, আপনাদের এত ভালো লাগবে, বলে বোঝানো যাবে না। এক্সপিরিয়েন্স এখানে এসে করতে হবে। তো আমার হাম্বাল রিকোয়েস্ট, সবাই একবার দীঘায় এসো আর এখানে ঘুরে যাও, ঠিক আছে বন্ধুরা? ভাই রে ভাই, কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা ভাই, দেখো একবার। मौसम क्या मौसम है भाई, ভাই রে ভাই কি হাওয়া চলছে। একটু আগে বৃষ্টি এসে গেল, এবার ফের বৃষ্টিটা থামলো। এখানে দেখেন কত লোক এখানে লাউ ধোয়া করছে সকালবেলাতে, আপনাদেরকে দেখাচ্ছি লাউ ধোয়া। সকালবেলা হয়ে গেছে বন্ধুরা, সকালবেলা আমরা দীঘার ঘাটে চলে এলাম, ওই জন্যে কিছু খেয়ে আসিনি, পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় হচ্ছিলো, ভোগ লাগছিল। ওই জন্যে কাকিমাকে বললাম, কাকিমা ডিম টোস্ট তৈরি করে দিন, বাচ্চাদের জন্য এইখানে ম্যাগি করে দিন, আর আমাকে একটা কেক দিন বাপুজি, আর দুটো ডিম টোস্ট তৈরি করে ফেলুন। এখানে ডিম টোস্ট আপনারা দেখছেন আমাদের জন্য কাকিমা তৈরি করছে, কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে। ফের ডিম টোস্ট আমরা খেয়ে ফের আমরা সমুদ্র দিকে ফের একবার বেরিয়ে চারিদিকে ঘোরাঘুরি করে আসবো। আর একটু পরে আমরা লাইটেও যাব। নিচে দেখুন উপরে আকাশের কি অবস্থা, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। বৃষ্টি এসেছিল অলরেডি, বৃষ্টি হয়ে গেছে, ফের বৃষ্টি আসার সম্ভাবনা হয়ে আছে। আমরা ওই জন্য দুটো ছাতা কিনবো ভাবছি। দেখুন আমরা এসে গেছি সমুদ্রের ধারে, কত সুন্দর লাগছে এখানে নাজারাটা দেখুন একবার। ভাই এখন আমরা লাওয়া ধোয়া করতে এসে গেছিলাম,
এখন সময় হচ্ছে সকাল 8টা। তো দেখুন জলটা কত ভিতরে চলে গেছে, নেমে চলে গেছে আগে। আমরা ফের দুপুরে এসেছিলাম যখন, তখন দেখছি জলটা বহুত উপরে চলে এসছে। ওই জন্য এখন এই নজারাটা দেখুন, ফের একটু পরে আপনাদেরকে দেখাবো দুপুরবেলায় কেমন অবস্থা ছিল। এখন দেখতে পাচ্ছেন ঝিমিঝিমি বৃষ্টি পড়ছে, আর এত হাওয়া চলছে আমার বাচ্চার টুপি উড়ে চলে যাচ্ছে দেখুন। देखो बंधुरा देखो बहुत मजेदार, क्या मजेदार है। देखिए समंदर, ये देखिए समंदर का पानी, देखो कहाँ तक पहुँच गया। আমরা চান টান লাওয়া ধোয়া করে ফের দুবারা আমরা হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে ফের 2 ঘন্টা আমরা 2.5 ঘন্টা রেস্ট নিয়ে আবার পুনরায় ফের দুবারা জামা কাপড় চেঞ্জ করে ফের দুবারা এসে গেছি। দেখুন প্রথমে তো ফটোশ্যুট করলাম, কিছু ফটোশ্যুট করার পরে ফের নিচেই নামার চেষ্টা করছিলাম, কিন্তু পানি দেখছি জল অনেকটা বেড়ে গেছে। এখন বাজে দুপুর 1টা। আমরা ফের হোটেলে রেস্ট নিয়ে দুবারা ফের এসে গেছি নিউ দীঘা বিচ দেখাবার জন্য আপনাদেরকে। এই দেখুন আগের চেয়ে জলের স্রোত অনেক বেড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি কি আওয়াজ, কি গর্জন। তাই জন্য একটু আস্তে চলো, আস্তে চলো, দেখো পড়ে যাবে, আমি বলছি তোমায়। বন্ধুগণ আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরায় দেখায় একবার কিরম ধারা লাগে। ভিডিওটাকে আমি এক জায়গাতে স্টেবল করে আপনাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে আপনারা দেখে বলবেন। তো বন্ধুরা আপনাদেরকে তো দেখালাম নিউ দীঘা, এবার চলুন যাওয়া যাক পুরনো দীঘার দিকে। কেননা আমি প্রথমবার এসছি, তো আগে পুরনো দীঘা শুনতাম, তো নিউ দীঘাটা তো দেখে নিলাম, পুরনো দীঘাটা কিরম ধারা সেটা মনের মধ্যে চলছিল। তো সরাসরি আমি এখান থেকে গাড়ি ভাড়া করলাম, 100 টাকা এখান থেকে ভাড়া নিল, সিধে আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘা। তো চলুন ওল্ড দীঘার একটুখানি বাজার আর ওখানের যে ঘাট সেটা কেমন দেখা যাক। তো আপনাদেরকে সিধে নিয়ে যাচ্ছি আমি
ওল্ড দীঘা। তো চলুন বন্ধুরা, আমার সঙ্গে আপনারা থাকবেন, তো আমি আপনাদেরকে ওল্ড দীঘাটা দেখে নিয়ে আসি। আর এখানে নিউ দীঘার এখানে আপনারা যদি আসেন, এখানে ডাব প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর পেছনে যে এটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে টয়লেট, প্লাস আপনারা যদি এখানে আসেন ড্রেস চেঞ্জ করার জন্য ভেতরে রুম আছে। তো এখানে সেই দিক দিয়ে কোনো অসুবিধা নাই, সব কিছু ঠিক আছে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। এটা হচ্ছে ওল্ড দীঘা। তো বন্ধুরা, এটা যেটা দেখছেন আপনারা, এটা হচ্ছে ওল্ড দীঘার বাসি স্ট্যান্ড। এখানে তেমাথায় আপনারা নামবেন, নেমে সামনের দিকে একটা গলি আছে, ওই গলি দিয়ে আপনারা ভেতরে যাবেন, ওখানে দেখতে পাবেন এখানের যে বিচ। তো ওল্ড দীঘার বিচ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কাকাবাবু এখানে কি বলে ওটা, পেয়ারার চাট বানাচ্ছে, সবাইকে খাওয়াচ্ছে। আর এই ঘাটটা দেখুন, এই ঘাটটা হচ্ছে ওল্ড দীঘার ঘাট, ঠিক আছে। দেখুন এখানে জলের স্রোতটা একটু বেশি লাগলো আমাকে, আপনাদেরকে কেমন লাগলো সেটা আপনারা জানাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ওল্ড দীঘা। আমি খুব শুনতাম, খুব ইউটিউবে দেখেছিলাম, ফার্স্ট টাইম জীবনের আমি এখানে এসেছি, এখানে এক্সপিরিয়েন্সটা নিলাম, খুব ভালো লাগলো। নেক্সট টাইম ফের আসার আমার ইচ্ছা আছে। তো এবার যখন আসবো ফের নতুন ভিডিও বানাবো, আশা করছি তখন ক্যামেরাও ভালো হবে। এখনও ক্যামেরা কোয়ালিটির চেয়ে আপনারা আশীর্বাদ করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি খারাপ কিছু হয় সেটাও বলবেন, আর ভালো কিছু লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, ঠিক আছে। তো চলুন আরও অন্য জায়গায়, অন্য স্পটে যাওয়া যাক। তো হ্যাঁ বন্ধুরা, এবার আমি লাস্ট পয়েন্টের দিকে এসেছি। তো এখানে লাস্ট পয়েন্টের দিকে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিতে চাইছি, যেটা খুবই ইম্পর্টেন্ট আমায় লাগলো, এবং সেই জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। তো প্রথমত কথা, আপনারা যখন এখানে আসবেন, এখানের হোটেলের নিয়ম হচ্ছে সকাল 10টা থেকে তার পরদিন 9:30 অবধি আপনাদেরকে হোটেলের ভাড়া দিতে হবে। আপনারা দয়া করে সকালের যে ট্রেন আছে সেই ট্রেনে আসার চেষ্টা করবেন, কেন আপনি যদি সন্ধ্যেবেলা আসেন, সন্ধ্যা থেকে সকাল 9টা অবধি আপনার সঙ্গে একদিনের হোটেল ভাড়া পুরো নিয়ে নেবে। এখানের পুরো দীঘার এটাই রুলস। তো আপনাদেরকে বলছি, আপনারা যখনই আসবেন সকালের ট্রেন ধরবেন, এখানে 9টা-10টায় পৌঁছে যাবেন, 10টার সময় এন্ট্রি নেবেন, তারপর দিন সকাল 9:30টার সময় ফের আপনার হোটেল খালি করে ফের তাম্রলিপ্ত এক্সপ্রেস সকালবেলায় যায়, সেইটা ধরে আপনারা কলকাতার দিকে চলে যাবেন, ঠিক আছে। এখানে অফ সিজনের সময় 400 থেকে 800-900 অবধি ভাড়া পাওয়া যায়। আর যখন সিজন আসে, ওই রুমটায় আপনাদেরকে 1200 থেকে 1500 টাকার মধ্যে দেয়, নন এসি। আর এসি যদি আপনারা চান, অফ সিজনে এসি যেটা হয় ভাড়া সেইটা হয় 1000 টাকা, আর সিজনে সেইটাই 1500 থেকে নিয়ে 2500, 3000, 3500, 4000 অবধি হয়ে যায়, ঠিক আছে ভাই। আমার এই ভিডিওটা যদি একটু ইনফরমেশান লাগে, যদি একটুও ভালো লাগে, যদি একটুও ঠিক লাগে, তো আপনারা আমার এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন, ঠিক আছে। ফের আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে, নতুন এক জায়গায়। আমার সাথে আপনারা থাকুন, আর চ্যানেলটাকে লাইক করুন, মহসিন কা মাইন্ড, ঠিক আছে। আমি বেশিরভাগ হিন্দি ভিডিও বানাই, এটা প্রথমবার বাংলা ভিডিও বানাচ্ছি। এইটা হচ্ছে ওখানে যে পার্কের এটা। আর লাস্টবেলায় আমি একটুখানি ঘুরতে চলে গেলাম এই হাউসে। এই হাউসটা খুব নাম এর হচ্ছে, এই বাড়ির নামে দেওয়া আছে জাহাজ বাড়ি। তো আপনারা যখন আসবেন জাহাজ বাড়ির দিকে যাবেন, এটা বাস স্ট্যান্ডের দিকে আছে, আপনারা যেয়ে ঘুরে আসতে পারেন। খুব ভালো জায়গা রাত্রিরে, এখানে 7D শো হয়, প্লাস এটা একটা সরকারি একটা প্রপার্টি। তো ফের আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। টিল দেন, বাই বাই, গুড নাইট, সব্বা খেয়ার।